বলছে, হে আমার ভাই, তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। এ কথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো, অতঃপর বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম, হে ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে আবারও বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তৃতীয়বার আবারও বললাম, হে ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে চোখ খুলল, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে ভাই মানসুর, আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে। আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না। তখন আমি বলে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাকে বললাম, তুমি যে এত নামাজ পড়তে, এত ইবাদত করতে, এত আমল করতে, এত তাহাজ্জুদ পড়তে, এগুলোর কি হলো? তখন সে বলল, তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে, আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না।